6 মাস আগে একটা মন্দির ধ্বংস করে দিয়েছে। এখনো জায়গায় জায়গায় এই হিন্দুরা আমাদের মসজিদ ভাঙতেছে, আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে। আর এখন এই 5ই আগস্টের পরে এই হিন্দুস্তানের 53 মিডিয়া তারা বলতেছে হায় হায় ঘুরে বলতেছে, এই দেখেন কিভাবে আমাদের মুসলমানদের হিন্দুদের মারতেছে, এই দেখেন কিভাবে আমাদের আগুন জ্বলে গেছে। এইসব উদ্ভাস কথা এই বইলে আমার এই হিন্দুদের এই দেশে সারা দুনিয়াকে প্রচার করতেছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে বলছে আরে মুসলমান হিন্দু আমরা ভাই ভাই, আমাকে ভোট দাও। অনেকদিন সে ক্ষমতা আছে। আমি বলতাম যে মমতা ব্যানার্জি আসলে একটা কাফের। এখন বলে কি যে বাংলাদেশ হিন্দুদের অত্যাচার করতেছে। জাতিসংঘের বড়, মোদী সরকারের বড় যে এখানে আইসা এই জাতিসংঘের বাহিনী পাবো কত বেইমান। এই মমতা ব্যানার্জি দুশ্মন, মুসলমানের দুশ্মন, আল্লাহ দুশ্মন, এদেরকে প্রতিহত করতে হবে। এবং এই যখন যে ক্ষমতা বসে গুজরাটি কসাই 2001 সালে এই এখানে প্রায় 500 লোককে হত্যা করেছিল। এখন সে ভারতের ক্ষমতায়। আমি আহ্বান জানাবো আশায় আমরা ঐক্যবদ্ধ হই। আমরা আসুন ইন্দু সরকারের সমর্থন করি। মুসলিম লীগ কেউ না করে আমরাই ইন্দু সরকারের সর্বপ্রথম সাহায্য করবো। আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে, হিন্দুস্তানে কোনো কথা বলতে দিব না। আমাদের এই হিন্দুস্তানি আইন, আমি বলতেছি আমি মুসলমান, এই দেশের 17 কোটি মুসলমান, 1 কোটি মাত্র হিন্দু। এই দেশকে ইসলামী রিপাবলিক করা হোক, ইসলামিক প্রবন্ধ করা হোক, কোরআন সুন্নাহ দেশ হোক, এই দেশে আরবি কর্মচারী করা হোক, কোরআন পাঠ্যপুস্তকে নামাজ রোজা এই পাঠ্যগুলি করা হোক। এইভাবে আমাদের যার জীব কেমন দিন আমাদের ফিরে আসবে। আমি ইংলিশ সরকারকে ধন্যবাদ জানাই, মুসলিম লীগের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।